আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী যায় বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। দর্শক, অনেক আগে নারী সম্পর্কে একটি মন্তব্য করেছিলাম, যদিও তুলনার বিষয়টি আপনারা অন্যভাবে নেবেন না। কথাটি ছিল এমন, নারী হচ্ছে অনেকটা টিব্যাগের মতো, আপনি তাকে গরম জলে দেবার আগ পর্যন্ত বুঝতেই পারবেন না তিনি আসলে কতটা শক্তিশালী। আসলেই তাই, একজন নারী যে কত অমিত সম্ভাবনার অধিকারী এটা কেবল সেই নারীই জানেন। আজকে আমরা তেমনই সম্ভাবনার অধিকারী 4 জন নারীকে আমন্ত্রণ জানিয়েছি, যারা তাদের জীবনের অনেকটা সময় পার করেছেন, সুন্দর জীবন যাপন করছেন। তাদের জীবনের গল্প শুনবো এবং আজ তাদের সঙ্গে দারুণ মজার খেলা হবে। আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের 4 অনন্যাকে। প্লিজ ওয়েলকাম। কিউট আজকের অনন্যায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বাই দ্য ওয়ে, আজকে সবাই পিঙ্ক পরেছেন কম বেশি, আমিও বোধহয় একটু লাইট পিঙ্ক পরেছি যদিও, বাট ভালো, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। অনেক মজা হবে, আনন্দ হবে। আমি একটু আপনাদের সাথে পরিচিত হতে চাই। ফার্স্টে আমি নারায়ণগঞ্জ দিয়ে শুরু করব। আপনার সম্পর্কে আমাকে বলুন। জেসমিনা হোসেন জুই। বাহ, মানে দুটো ফুলের নাম আপনি একা নিয়ে নিলেন? জেসমিনও আছে আবার জুইও আছে। বাহ। তো আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড হোল্ডার, একজন নারী উদ্যোক্তা, বরিশাল। আমি নাজমা পারভিন শিমু, আমি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা। রংপুর। আমি হালিমা খাতুন। আমি আসলে রংপুরের মেয়ে হলেও আসলে আমি ঢাকায় বাস করছি। আর আমি একজন উদ্যোক্তা, সাথে সাথে আমি একজন ট্রেনারও। আমার সিগনেচার পণ্য হচ্ছে মাশরুম দিয়ে আমি নিজে চানাচুর তৈরি করি এবং মাশরুম দিয়ে আলুর চিপস তৈরি করি। আপনি আজকে এনেছেন? না, আসলে খুব ব্যস্ত। খুব দুঃখজনক, আপনার আজকে নিয়ে আসা উচিত ছিল। বাই দ্য ওয়ে, পাওনা থাকলে পাবেন। আই লাভ মাশরুম, আমার মাশরুম খুব পছন্দ। যাই হোক, পাবেন। হ্যাঁ নিশ্চয়ই, পরে কখনো হবে। ঢাকা। আমি শাহানা সুলতানা, আমি পুরান ঢাকার আদি পরিবারের মেয়ে। আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয় পতাকা 2 মার্চের প্রেসিডেন্ট। এখন আমি ওই বিষয়টা নিয়ে জাতীয় পতাকা দিবস 2 মার্চকে স্টাবলিশ করার জন্য রাষ্ট্রীয়ভাবে যেন এটা প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। দুর্দান্ত, সবাই অনেক কাজের সঙ্গে জড়িত। আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। আমি আপনাদের সম্পর্কে আরও জানবো, তবে একটু পর। তার আগে আপনাদের সামনে কলম রাখা আছে, কাগজ রাখা আছে। ফার্স্টে নিজের নাম লিখতে হবে, এরপর বাকি 3 জন থেকে যে কোনো একজনকে পার্টনার বাছাই করতে হবে। কেন বাছাই করছেন পরে জানবো, আগে রিভিল করা যাবে না। ঠিক আছে, লিখে ফেলুন, আমি একটু পরে আসছি। হয়ে গেছে, আমি আসছি। আমি তো জেনে গেলাম কে কাকে পার্টনার চুজ করেছেন, বাট সেই প্রসঙ্গটা আমি এখন রিভিল করতে চাচ্ছি না, সেটা আমি পরে রিভিল করব। নিজেদের সম্পর্কে আপনারা বলেছেন, এবারে পরিবার, কাছের মানুষ বা বন্ধু কিংবা আত্মীয়, তারা আপনাদেরকে নিয়ে কি বলে সেটাই জানার পালা। আমি এবার একটু একটা অডিও শোনাতে চাই। বাংলাদেশের একটি মুক্তিযুদ্ধভিত্তিক জাতীয় সংগঠন হৃদয় পতাকা 2 মার্চের কেন্দ্রের সভাপতি। সারা দেশে তার কাজকর্ম চলছে। আর একজন মানুষ ভালো সংগঠক হওয়া এটা অনেক বড় ব্যাপার। ব্যক্তি জীবনেও সে একজন কবি, খুব ভালো লেখে। আমি শাহানা সুলতানার সবসময় ভালো চাই, মঙ্গল চাই। বন্ধু শামসুল আলম নিক্সন, কতদিন ধরে বন্ধুত্ব? আমাদের অনেক আগে থেকে বন্ধু, একসঙ্গে সংগঠন চর্চা। জি। এবারে পরের অডিওটা শুনে নিব। আমরা একসাথে অনেক বছর ধরে চলতেছি। আসলে আমাদের যেহেতু আমরা একসাথে একটা সংগঠনে আছি, আমরা দুজনে মিলেই চাচ্ছি আমরা বড় কিছু একটা করতে পারবো। আমি সবসময় চাই ও আরো ভালো করুক এবং আরো প্রসারিত হোক, সবার মাঝে নিজেকে আরো ভালো করে তুলে ধরুক। শামিমা সুলতানা, আপনার বন্ধু? উনি হচ্ছেন নকশিকাঁথা ফাউন্ডেশনের সভানেত্রী। যাবো আমি বরিশালের কাছে, একটু অডিওটা শুনে নিব। আমি দেখি এবার অডিওটা কি বরিশালের নাকি রংপুর। অনেক অসাধারণ মানুষ আছে, কোনো কাজ সে না পারে, মানুষ নাই সাহায্য করে না করে। আমি ঢাকাকে, আমি বরিশালে আসছি, কিন্তু আমি তো চেনাই তো কোথায় কাজ করলে, কোথায় কি করলে সামনে আগানো যায়। একসাথে কোথাও যেতে হলে একসাথে যাই, মেলা হলে একসাথে মেলা করি,
এই বন্ধুত্ব কতদিনের, শুধু কলেজ থেকে নাকি আরো আগে থেকে? না, আমার একটা শোরুম ছিল, ওখানে ও এসে বসতো ওর মেয়েকে কোচিংয়ে দিয়ে, সেখান থেকে বন্ধুত্ব, এবং ওকে আমি কাজে ইন্সপায়ার করে। বাকি রইলো রংপুরের অডিও, সেটা শুনে নিই। আমার কিন্তু আপন ফুপি, কিন্তু তারপর আমরা মানে ফুপু ভাস্তি একদম ফ্রেন্ডের মতন আমরা সবসময়, শুধু আমার সাথে না সবার সাথে, পরিবারের সবার সাথেই তার কমিউনিকেশনটা খুবই ভালো, সবার খোঁজ খবর নেওয়া, সবার সাথে ভালো একটা ফ্রেন্ডলি রিলেশন রাখা, বন্ডিং রাখা, এই জিনিসগুলো তার মধ্যে খুবই ভালো। একটা জিনিস আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে সে বললো যে আমি এই মুহূর্তে এটা করবো, তো মানে সে যে সিচুয়েশনই হোক না কেন সে ওটা করবেই, মানে সে মানে এরকম জেদি, সে তার যেটা মন চাবে, যতই প্রতিকূল সিচুয়েশন থাকুক না কেন সে ওইটা করবেই। ভাতিজির সাথে কেমন সম্পর্ক? আমার তো মনে হচ্ছে খুব ভালো সম্পর্ক, কারণ চমৎকার কথা। আমরা যখন এসএসসি পরীক্ষা দিই তখন ওর হয়েছিল 93-তে, তখন আমরা দুই বোন একসঙ্গে পড়তাম, ও যখন হয়েছে আমরা দুই বোন দুই পাশে থাকতাম। যাই হোক, আমরা এবার শুরু করতে চাই। আমি একটু নিয়মটা বলছি। কিউট আজকের অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। 4টি সেগমেন্টের ফার্স্ট সেগমেন্ট হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর রয়েছে গীত অনন্যা যেখানে গান গাইতে হবে, তারপর আছে অনন্যা বিচিত্রা এবং অনন্যা কুইজ। সো প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলে এবং প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে রয়েছে পুরস্কার, কিন্তু থার্ড রাউন্ডে কোনো পুরস্কার নেই, বাট সেখানে ভালো খেলে অনেক নম্বর নেবার সুযোগ আছে। আর প্রথম রাউন্ড শেষে কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, মাল্টি ফাংশনাল কুকিং পট, ওয়াশিং মেশিন। সো যিনি নম্বরে এগিয়ে থাকবেন আমি তাকে প্রথম সুযোগ দিব এখান থেকে যে কোনো একটি বেছে নেবার। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি আমাদের প্রথম রাউন্ড। দীপ্তিময় অনন্যা, গেম শুরুর আগে আমি একটু মুক্ত আলোচনা করতে চাই নারী সংক্রান্ত। জাহাঙ্গীরনগরের একজন শিক্ষক লিখেছিলেন এমনটা যে নারী আসলে প্রথম শ্রেণীর নাগরিক নন। তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এটার, যদিও আমি এটা বিশ্বাস করি না, তারপর আমি বলছি। ব্যাখ্যাটা ছিল এরকম যে নারী হয়তো তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, অন্যের উপর নির্ভর করেন। এই জায়গাটায় তার একটা বড় ধরনের ল্যাকিংস রয়েছে। আপনাদের কি মনে হয় শাহানাপা? অবশ্যই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমি দেখে আসছি, আর আমাদের পুরান ঢাকায় তো আরও বেশি এটা মানে নারীদের তাদের মতামত কখনোই প্রাধান্য দেওয়া হয়নি, যেটার ভুক্তভোগী আমিও ছিলাম এক সময়। তারপরে আমি পড়াশোনা শেষ করার পরেও আমার ইচ্ছে ছিল যে একটু জব করি, কিন্তু আমার বিয়ের পিড়িতে বসতে হলো। রংপুরের আপার কাছে যাব। বর্তমানে বাংলাদেশ কিন্তু আসলে পুরুষ শাসিত সমাজ। এখানে মেয়েদের এই পুরুষ শাসিত সমাজের বাইরে এসে মেয়েদের নিজেদের একটা পরিচিত হওয়া বিরাট একটা টাফ ব্যাপার, এবং এটা বিয়ের আগে বাবার বা ভাইয়ের, বিয়ের পরে অবশ্যই তার হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে সে আসলে ঘর থেকে বের হতে পারে না, বা নিজের মতন স্বাধীন মতন সে আসলে কাজ করতে পারে না। থ্যাংক ইউ আপা। আপনার কাছে একটু জানতে চাইবো, নারী তখনই শক্তিশালী হয় যখন তার দেয়ালে পিঠ থেকে না যায়, নারী তার কমফোর্ট জোন থেকে বের হতে চায় না। কথাটুকুর সাথে আপনি কতটুকু একমত? তবে আগে তো এরকমই ছিল যে পরিবারের অনেক বাধা থাকতো, ইচ্ছা হলেও মেয়েরা অনেক কিছু করতে পারতো না। কিন্তু বর্তমানে তো আমরা বাচ্চাদের প্রায়োরিটি দেই যে তোমার কোনটা পছন্দ, তুমি কিভাবে চাও সেটাই হবে। আমরা জোর করে এখন আর চাপিয়ে দেই না। আর আমার জীবনে আমি অবশ্য স্বাধীন চেতা, আমি বরাবরই নিজের যেটা মন চাইছে আমি সেটাই করছি। আমি একটু নারায়ণগঞ্জের আপার কাছে যাব। আপা, আপনি আসলে আপনার জীবনে কতটা বাধা পেয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়ে আপনি সামনে এগিয়ে গেছেন সকল বাধাকে পেছনে ফেলে? আমার বাচ্চার বয়স তখন মেবি 2 বছর। হ্যাঁ, তখন আমি মনে মনে ভাবছি যে আমি অনন্যাতে যাব, আর এই যে আজকে আসলাম। অনেকগুলো বছর পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আজকে আমি আপনাদের এখানে দাঁড়ানো, তার মানে একটা স্বপ্ন বুনলে সাথে সাথে সেটা সফল হয় না, সফল করার জন্য অনেক স্ট্রাগল বা অনেক সময় নিয়ে আসতে হয়। এবার যে আপনি আসলেন কিভাবে যোগাযোগ করেছেন? সন্তান হেল্প করেছে? আমি ফেসবুকে দেখলাম যে আপনাদের ইনবক্সে নাম নিচ্ছে, তখন আমি আমার বায়োডাটা এবং আমার সবকিছু পাঠালাম। তো ওনারা শুনে ওনারাও একটা অডিশন নিলেন, সেখানেও আমার যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। খুবই দারুণ, সবার জন্য অনেক ভালোবাসা। আমরা এবার গেম শুরু করতে চাই এবং গেমের নিয়মটা আমি বলে দিতে চাই। দেখতে পাচ্ছেন যেখানে একটা দাড়ি পাল্লা ঝুলানো হয়েছে। সো আমি আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো না, সমস্যা নেই, বাট দাড়ি পাল্লায় আপনাদেরকে এই সামনে যে ওয়ান টাইম গ্লাসগুলো রাখা আছে এগুলোকে দাঁড় করাতে হবে, অর্থাৎ এক হাত দিয়ে দুদিক থেকে দুটোকে ব্যালেন্স করতে হবে। এভাবে 40 সেকেন্ডসের মধ্যে যে যত সংখ্যক গ্লাস ব্যালেন্স করতে পারবে সে তত বেশি নম্বর পাবে, এবং প্রত্যেক গ্লাসের জন্য আমি তাদেরকে দেব 5 পয়েন্টস করে। জি আপা, চলে আসুন। আজকের অনন্যা আপা, আপনার সময়
শুরু হচ্ছে এখন। প্রথমবার কিভাবে বুঝেছিলেন যে আপনি জিন দ্বারা আক্রান্ত? না, জিম না, আমার জিম হচ্ছে আমার ছেলের নাম। আমার একটাই ছেলে, একটা মেয়ে। আচ্ছা, ছেলের নাম হচ্ছে জিম আর মেয়ের নাম হচ্ছে জিম। যারা। হ্যাঁ, তাহলে জিন না? না, জিম না। যাই হোক, আলিফ বা তাসা জিম। যাকে ভালো লাগে তাকে প্রথম দেখায় ভালো লাগে কেন? এন্ড টাইমস আপ। 6টি মানে 30 পয়েন্টস। কংগ্রাচুলেশন। এবারে বরিশালের নাজমা আপা চলে আসুন। আজকের অনন্যা। আপনার সময় শুরু হচ্ছে এখন। বরিশালে লঞ্চে ঝড়ের কবলে পড়েছিলেন। ইয়ে থেকে বের হয়ে গেছি, কিন্তু আমার হাজবেন্ড বেরোতে দিচ্ছিল না। সেটা তুমি কেন বেরোচ্ছ? আচ্ছা, দেখো না সব মহিলারা ভিতরে আছে। তা আমি ওকে, বললাম, রাত কেন ছিল? সবাই যা করবে আমাকে কি তাই করতে হবে? তখন কি আমার রাত তো ছিল? জীবনের মায়া আছে। তারপরে And time's up. আবারও 6টি, তার মানে 30 পয়েন্ট। রংপুরের হালিমা আপা, আপনি কত হালি রাখতে পারেন এখানে? আসুন। আজকের অনন্যা। আপনার সময় শুরু হচ্ছে এখন। ছোটবেলায় বিসিএস ক্যাডার হতে চাইতেন কেন? না, হ্যাঁ রাইট। ওয়াও, প্রথম ভালোবাসা ভোলার মতো নয় কেন? এন্ড টাইমস আপ। আপনি ওখানেই থাকুন। রংপুর মাত্র 5টি গ্লাস রাখতে পেরেছে, অর্থাৎ 25 পয়েন্টস। এবার ঢাকা চলে আসুন। আজকের অনন্যা। আপা, আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনিও বিশ্বাস করেন প্রথম ভালোবাসা মানে গুড, হালকা হাতে রাখতে হবে। প্রথম ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন নাকি না? না না পাননি তাকে? না আহা, কতটা মিস করেন তাকে। না, মিস করি সময় না নেই, কিন্তু এখন। সময় নেই হাতে। এখন মিস করার সময় নেই। রিকশায় উল্টে পড়ে গেছিলেন ট্রাকের সামনে, কিন্তু কি হয়েছিল? এন্ড টাইমস আপ। ঢাকা, নট ব্যাড। 20 পয়েন্টস, 4টি ক্লাস। ওকে, থ্যাংক ইউ। আপনার জায়গায় চলে যাবেন। নারায়ণগঞ্জ 30 পয়েন্টস, বরিশাল 30 পয়েন্ট, রংপুর 25 পয়েন্ট এন্ড ঢাকা 20 পয়েন্ট। তবে এবার পুরস্কার তুলে দেবার পালা। আমি প্রথম সুযোগটা জুই আপাকে দেবো। জুই আপা, আপনি কোন উপহারটা চান এখান থেকে কিউটের সৌজন্যে? আমি রাইস কুকারটা নিই। রাইস কুকারটা নেবেন। রাইস কুকারটা আপনার। এবারে বরিশালের নাজমা আপা, আপনি কোনটা চান? কারি প্যান। কারি প্যানটা আপনার। এবার রংপুরের হালিমা আপা, আমি ব্লান্ডারটাই। বাকি রইল প্রেসার কুকার। প্রেসার কুকার এই মুহূর্তে দিয়ে আমি আপনার প্রেসারটা বাড়াতে চাই না। এবারে সেগমেন্টের নাম হচ্ছে গীত অনন্যা এবং সেখানে আপনাদেরকে পারফর্ম করতে হবে। সো শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, গীত অনন্যা। গীত অনন্যা শুরু করার আগে এই পর্বটি পরিচালনার জন্য আমি আমন্ত্রণ জানাতে চাই একজন অসাধারণ সঙ্গীত শিল্পীকে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার মেজবা বাপ্পিকে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে চোখ রাখি, আমি নিয়মটা আপনাদেরকে বলে দিব এবারে। গীত অনন্যা, এখানে 4টি অপশন আছে 4 জনের জন্য। আছে একজন সঙ্গীত শিল্পীর ছবি, রয়েছে মিউজিক, শিল্পীর গান এবং 10 সেকেন্ডস ভিডিও। যিনি সঙ্গীত শিল্পী বাছাই করবেন তিনি তার নাম বলে তার একটি গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা মিউজিক প্লে করা হবে, ওটা শুনে বুঝতে হবে এটা কোন গান, সেই গানটি গাইতে হবে। শিল্পীর গান বাছাই করলে বাপ্পি ভাইয়া একটা গানের অন্তরা গাইবেন, গানটার শুরুটা মানে মুখটা আপনাদেরকে গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিও, আমরা একটা ভিডিও প্লে করব। ভিডিওটা দেখার পরে সেই ভিডিও থেকে কারা নায়ক নায়িকা পারফর্ম করছেন, কে শিল্পী গেয়েছেন এবং সিনেমার নাম কি, এগুলো বলে দেন গানটি গাইতে হবে। একটা অপশন বলতে পারলেও আমি আপনাদেরকে মার্কস দেব। ওকে, ফার্স্টে সুযোগ দিব আমি জুই আপাকে। আপনি কোন অপশন নিয়ে খেলতে চান? আমি শিল্পীর গান। শিল্পীর গান। আপনি তো পার্টনার চুজ করেছিলেন, কাকে করেছিলেন? শিমুলা পাকে। হ্যাঁ, শিমু আপা মানে হচ্ছে নাজমা আপাকে। পার্টনার কি নেবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এবং আপনার পার্টনার চলে আসুন এখানে। আজকের অনন্যা।
অনেক ভালোবাসা জুই আপা। Thank you, থ্যাংক ইউ। thank আপনি আপনার পার্টনারকে নিয়ে আপনাদের জায়গায় চলে থ্যাংক যান। ইউ। নাজমা আপা এবার আপনার পালা। আচ্ছা মিউজিক। ওকে, তাহলে আপনার পার্টনার লাগবে। পার্টনার কে? হ্যাঁ আমি জানি সেটা। আসুন। আজকের অনন্যা পান খাইয়া মুখ লাল করিলাম বন্ধু কেন আইলো না, পান খাইয়া মুখ লাল করিলাম বন্ধু কেন আইলো না। হাত পারি না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। সো আমি এখন আসবো হালিমা আপার কাছে। হালিমা আপা আপনি কোন অপশন নিয়ে খেলতে চান? আচ্ছা তাহলে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা নিড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। বলতে হবে এটা কোন সিনেমার গান? দুই বন্ধু। দুই বন্ধু? দুই বন্ধু বা বন্ধু আমার ভাই বন্ধু সিনেমার নাম। গানটি গেয়েছেন কে সেটা বলুন। এটা হচ্ছে কুমার বিশ্বজিৎ না, এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোর, এক্স্যাক্টলি রাইট। এখন পারফর্মার কে কে ছিল সেটা বলেন। না, ইলিয়াস কাঞ্চন হ্যাঁ ইলিয়াস আর কাঞ্চন, জাফর ইকবাল। এক্স্যাক্টলি, ওয়াও গুড চয়েস। এবার গানটা গাইতে হবে। সাথে থাকবে তো নি? হ্যাঁ থাকবে। আসুন। ওরে বাবা, ঠিক আছে। আজকের অনন্যা মেলেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা নিড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, নিড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। অনেক অনেক ভালোবাসা, দুর্দান্ত। আই এম সো হ্যাপি। শিল্পীর নাম বলুন। নগর বাউল জেমস। হ্যাঁ তো নগর বাউল অনেক গান। একটা গান পারবো আমি। হ্যাঁ নগর বাউলের কত গান গেয়ে ফেলেন একটা। আকাশ আমায় কি তুই বলতে পারিস ও মাই গড, কোথায় আছি কেমন আছে মা। আয় আপা বলেন। এটা একটু আপা উনি তো আপনার মার্কস নিয়ে যাবে। ও আয় থকু। আচ্ছা ঠিক আছে। এটা বছর গান। আপু তো একটা জেমসের গান বলে ফেলেছে, এটা হবে না, আপনাকে অন্য কিছু করতে হবে। এখন আপনি আপনার পার্টনার আছে, পার্টনারকে জিজ্ঞেস করেন, সে আপনাকে হেল্প করলে আপনি মার্কস পাবেন, কোনো অসুবিধা নেই, দুজনেই পাবেন। মানে মার্কস আপনি পাবেন, উনি পাবেন না, বাট পার্টনারের কাজ হচ্ছে আপনাকে হেল্প করা। আজকের অনন্যা গুরু ঘর বানাইলা কি দিয়া সাজালা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছুই নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া। আপনাদের জায়গায় যাবেন। ফলাফল যেটা বলছে জুই আপা এই পর্বে সবচেয়ে বেস্ট করেছেন। আপনি পাচ্ছেন কিউটের সৌজন্যে 5000 টাকা। বাপ্পি ভাই আপনি কি একমত আমার সাথে? টাকাটা আপনি তুলে দেবেন। আচ্ছা আপনার পার্টনারকে কতটুকু দেবেন? মিষ্টি খাও মনে। শুধু মিষ্টি খাওয়াবেন? সমান সমান গাইছি না সমস্যা নাই। কত পার্সেন্ট দেবেন? আমরা অর্ধেক অর্ধেক নেই। গুড, ওয়াও গুড চয়েস। কারণ সুখ ভাগ করে নিতে হয়। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বাপ্পি ভাইয়া, অনেক ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ। ফলাফল দাঁড়ালো আমাদের জুই আপা 10 পয়েন্টস, নাজমা আপা 10 পয়েন্টস, হালিমা আপা 10 পয়েন্টস, বাট শাহানা আপা আপনাকে দিচ্ছি আমরা 5 পয়েন্টস। মন খারাপ করার কোনো কারণ নেই। ওকে, সো আমরা এবার একটু পার্টনার নিয়ে গল্প করতে চাই। কে যেন মানে পার্টনার যে পছন্দ করেন, আমি জানতে চাই যে কেন শাহানা আপা আপনি হালিমা আপাকে পছন্দ করেছিলেন? শিমু আপা এবং জুই আপা ওরা মানে ফ্রেন্ড, ওরা ফ্রেন্ড হিসেবে আসছে। তা আমি জানি যে জুই আর শিমু একসাথে ওরা পার্টনারশিপ বাছাই করবে, তাহলে আমার তো অপশন হিসেবে হালিমাই রইলো, সেই জন্য হালিমাকে আমি চুজ করেছি।
হালিমা আপাও কিন্তু আপনাকেই চুজ করেছে, আবার এরা দুজনকে চুজ করেছে। জি জি। বাই দ্য ওয়ে, অনেকে বলে যে ছেলেরা কথা দিয়ে কথা রাখে না, এই কথার সাথে কতটুকু একমত জুই আপা? 100% একমত হতে পারছি না। যদি কথা দিয়ে কথা না রাখতে পারতো তাহলে পৃথিবীতে একটা সংসারও টিকতো না। ওরা কমিটমেন্ট করে বলেই ওরা সংসার ঠিক রাখে। এবার বরিশালের নাজমা আপা, এমন হলো ধরেন যে আপনি আগেই ভাইয়াকে বলে রেখেছেন আগামী 2 দিন পর আপনি বেড়াতে যাবেন, ঠিকঠাক সবকিছু, কিন্তু ভাইয়া শরতের বিকেল বেলায় আপনাকে ফোন করে জানালেন যে না আজ আমাদের ঘোরাঘুরি হচ্ছে না, আমার পুরনো বন্ধু এসে ফোন করেছে, সেখানে একটু আড্ডা দিতে যাচ্ছি, তখন কি করবেন? মজার ব্যাপার এই যে সে কোনো বেড়াতে এরকম যাই না, কোথাও যাই না, হবে কিভাবে? কিন্তু যেটা বলে সেটা কখনো মিস করে না। হালিমা আপা, আপনার জীবনে এরকম হয়েছে? হাজবেন্ড আসলে এরকম না, ওই যে একই রকমই, বেড়ানোর ইচ্ছাটা খুবই কম। আমার যেখানে মন চায় আমি বাচ্চা কাচ্চা নিয়ে একাই চলে যাই। শাহানা আপা, আমি আমার প্রথম কথায় ফিরে আসি, যেটা জুই আপাকে জিজ্ঞেস করেছিলাম যে ছেলেরা কথা দিয়ে কথা রাখে না। আপনি তো কবি মানুষ, আপনার কি মনে হয়? আসলে ছেলেরা কথা দিয়ে কথা রাখে না, কথাটা ভুল। মানুষ মাত্রই কথা দিয়ে কথা রাখে না। আমি মনে করি যে আমরা কথাটা দেই কথা না রাখার জন্য। এই জন্যই প্রশ্নটা আমি আপনাকে করেছি, কারণ আপনি এইরকম চমৎকার একটা উত্তর দেবেন বলে। জি, শুধু ছেলেদের উপরে দায় দিলে হবে না, আমরা মেয়েরাও কথা দিয়ে কথা রাখি না। আপনার বেলা তো এমন হয় যে ঘুরতে যাবার কথা বলে হয়তো সেটা যাওয়া হয়নি, কিংবা ম্যারেজ ডে ভুলে গেছে, জন্মদিন ভুলে গেছে, বিশেষ দিবসগুলো ভুলে গেছে। আমি যে ফ্যামিলি থেকে বিলংস করি, আমার শ্বশুর বাড়ি বলেন বাবার বাড়ি, সেখানে তো এইসব মানে প্রাধান্যই দেওয়া হয় না। দুর্দান্ত দুর্দান্ত। আমি ওই যে মনে করি যে আমরা মানে ক্ষণস্থায়ী জীবনে এত চাহিদা না থাকাটাই ভালো। আমি আমার অনেক বন্ধুদেরকেও এই জিনিসটা বোঝাই যে আমি যেটা ফিডব্যাক যেটা আমরা আশা করি এটাই সবচেয়ে বড় ভুল আমাদের। এটা খুব ভালো বলেছেন যে এই জীবনে আসলে চাহিদা যত কম থাকবে সেটাই, প্রত্যাশা কম থাকাটাই ভালো। আপনারা কিছু ভিডিও বানিয়ে পাঠিয়েছিলেন, এবার সেই ভিডিওসগুলো আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। স্ক্রিনে চোখ রাখবো। প্রথমে দেখাচ্ছি যে একটা এসটিপি কিভাবে সেট দিতে হয়। এনএসডি এর দিক নির্দেশনা মেনে আমরা এসটিপির একটা সেট দিয়েছি, অর্থাৎ একটা ট্রেনিং সেন্টারের আমরা সেট দিয়েছি, হ্যাঁ, যেখানে 10-20 জন মেয়ে বসে বা শিক্ষার্থী বসে তাদের ট্রেনিংটা নিতে পারবে। আমার ট্রেনিং সেন্টারে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমাকে অবশ্যই একটা অগ্নি নির্বাপক যন্ত্র আমার এখানে রাখতে হবে। আমার নিজস্ব একটা অফিস থাকবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ভিজিটর আমাদের অফিসে আসবেন, তো তারা যেন এগুলি দেখতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। বাহ, যারা আসলে উদ্যোক্তা হতে চায় তারা কিভাবে সবকিছু নতুন করে করতে পারে সেই ব্যাপারটাও একটা চমৎকার ধারণা আপনি দিয়েছেন। আমি এবার পরের ভিডিওটা দেখে নেব। পৃথিবীর প্রাচীনতম খাবারগুলোর মধ্যে যে খাবারগুলো মানুষ খুব আগ্রহ নিয়ে এখনও খেয়ে যাচ্ছে সেটা হচ্ছে আচার। বাংলার আচারের ইতিহাস বেশ প্রাচীন। খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকে এর উদ্ভব, যা প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বিদ্যমান। মহাভারতীয় সাহিত্যের পরে সুলতানি আমলে রাজা মান সিংহের মাধ্যমে বাংলায় এটি আরও জনপ্রিয় হয় এবং প্রচলন বাড়ে। আচারের রয়েছে বিভিন্ন রকম উপকারিতা। কলম্বাস আমেরিকা অভিযানের সময়কালে স্কারবি রোগ প্রতিরোধের জন্য আচার ব্যবহার করেন। এছাড়া বর্তমানে সর্দি কাশি জ্বর হওয়ার পরে আমাদের অরুচি দূর করতেও আচার বিশেষ ভূমিকা পালন করে। আমার মনে হয় যে যারা আসলে এরকম চমৎকার কাজের সঙ্গে জড়িত তাদের জীবনটার মানে একদম ব্যক্তি জীবনের বাইরে একটা আলাদা জগৎ আছে, যে জগৎটাতে আপনি বসবাস করেন। আমি এবার পরের ভিডিওটা দেখে নেব। আজ আপনাদের দেখাবো কুষ্টিয়ার লালন শাহের মাজার ও রবীন্দ্রনাথের সেই কুঠির বাড়ি, যেখানে বসে সে জমিদারি খাজনা আদায় করত। আর সাথে থাকবে কুষ্টিয়ার সেই বিখ্যাত নদী গড়াই নদী। এটা হচ্ছে লালন শাহের গেট। এই গেট দিয়ে আসলে ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে পাশে ছোট ছোট মেলার মতন বসছে, মেলা না, এগুলো না আসলে দোকান। কুষ্টিয়ায় আসছি লালনের মাজারে। আসলে মানুষ মরে যায় ঠিক, কিন্তু তার স্মৃতি থেকে যায় তার কার্যকলাপের উপরে। লালন সাইজির মাজার দেখছি আর রবীন্দ্রনাথের গান শুনছি। লালন সাইজির গান হলে বোধহয় একটু ভালো হতো। এবার আমি চলে যাব পরের ভিডিওতে, অর্থাৎ শাহানাপুর ভিডিওতে। মোহাম্মদপুর থানার সামনে একটা
এটা মানে ওদের ভালো কাজের হোটেল। হ্যাঁ, আমি আরও কয়েকদিন দেখেছি ওদের কার্যক্রমটা। তোমরা কি করো, ভ্যানে করে খাবার নিয়ে আসো? না, আমাদের গাড়ি আছে, আমরা গাড়িতে করে অসহায় মানুষদের জন্য খাবার নিয়ে আসি প্রতিদিন। মানে অন্য জায়গা থেকে রান্না করে নিয়ে আসি? জি, আমাদের রান্না করা হয় হচ্ছে খিলগাঁও বাসম কালীবাড়িতে। আচ্ছা, আর এটা ঢাকার ভিতরে টোটাল আমরা 12টা স্পটে খাওয়া দাওয়ার আয়োজন করি। তোমরা মানে কি হিসেবে খাবারটা দিচ্ছ? আমরা দিচ্ছি হচ্ছে মূলত ভালো কাজের বিনিময়। ভালো কাজ সারাদিনের ভিতরে একটি ভালো কাজ করলে পাওয়া যায় একবেলা খাবার। তো তুমি কিভাবে বুঝবে যে সে ভালো কাজ করেছে? আমরা প্রতিদিন নোট করি সারাদিনের ভিতরে কে কি ভালো কাজ করছে, ওগুলো আমরা নিজেদের খাতায় প্রত্যেকদিনই আসে? আমি জি প্রতিদিন দেখাই। হ্যাঁ, ওরা মানে একই পার্সনকেই দিচ্ছ নাকি বিভিন্ন ভ্যারাইটি? যে কেউ খেতে পারে। আমি চাইলেও খেতে পারবো? জি, আপনিও চাইলে খেতে পারবেন। তোমাদের মানে মেনুতে কি থাকে? আমাদের মেনুতে হচ্ছে 3 দিন সাদা ভাত, 3 দিন খিচুড়ি, আর একদিন হচ্ছে স্পেশাল, ওটা হচ্ছে বিরিয়ানি অথবা তেহারি। এটা কোন দিন? আজকে শুক্রবার। এখানে প্রায় প্রতিদিন কতজন লোকের আয়োজন করো তোমরা? আমরা দৈনিক প্রায় 4000 প্লাস মিলের আয়োজন করি, এবং আজকের আয়োজনটা হচ্ছে আমাদের 250 মিলের আয়োজন। তোমাদের এই উদ্যোগের সাধুবাদ জানাই, এবং আমি আমার কার্ড দিয়ে যাব, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো। চমৎকার, দারুণ একটা ব্যাপার আমরা জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। আপনাদের 4 জনের ভিডিও তো দেখা হলো আমাদের, বাট এবার আমি গেম শুরু করতে চাই। আর এই রাউন্ডের নাম হচ্ছে, অর্থাৎ আমাদের 3rd রাউন্ডের নাম হচ্ছে অনন্য বিচিত্রা। নিয়মটা বলছি, এখানে 6টি বিষয় থাকবে। আপনাদের প্রত্যেককে যে কোনো একটি বিষয় বাছাই করতে হবে। একবার বাছাই করা হয়ে গেলে বিষয়টি অন্য কেউ নিতে পারবেন না। প্রত্যেক বিষয় থেকে আমি 2টি প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের সঠিক আনসারে রয়েছে 5 পয়েন্টস। ভুল আনসারে কোনো নম্বর কাটা যাচ্ছে না। ওকে, শুরু করছি আমি জুই আপাকে দিয়ে। জুই আপা, কোন অপশন নিয়ে খেলবেন? লোকগাথা। লোকগাথা থেকে আপনার জন্য প্রথম প্রশ্ন। কথায় কথায় বলি কথা, চিরসত্য যথা তথা। ধরি মাছ না ছুঁই পানি। দারুণ, 5 পয়েন্ট। এবারে পরের প্রশ্ন। কালু গাজী চম্পাবতীর মাজার, লোকগল্পের সেই গাজী কালু চম্পাবতীর সমাধি কোথায়? সম্ভবত বরিশালে। দেখে নেই, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। ওকে, 5 পয়েন্টস পেয়েছেন, কোনো নম্বর কাটা যাচ্ছে না। এবার খেলবে বরিশালের নাজমা আপা। ইতিহাস ঐতিহ্য। ওকে, দেখি প্রথম কি প্রশ্ন আছে। একজন ঐতিহাসিক নারী চরিত্রের নাম? ঘসিটি বেগম। ঘসিটি বেগম, ওয়াও, দুর্দান্ত দুর্দান্ত। এবার পরের প্রশ্ন দেখে নিব। উল্টো করে বলো শুনি ভবনের নামখানি? জাতীয় জাদুঘর। দেখে নেই, জাতীয় জাদুঘর। কংগ্রাচুলেশনস, 10 পয়েন্টস। এবার রংপুর, হালিমা আপা খেলবে। হালিমা আপা, কোনটা? শিল্প সাহিত্য। তো দেখি প্রথম প্রশ্ন। বর্ণ বসাও যথাযথ, দেখি তোমার বুদ্ধি কত? হচ্ছে না? আচ্ছা, উত্তর দেখে নিব। আরো জানি। পরের প্রশ্ন। কামাল উদ্দিন আহমেদের সঙ্গে প্রখ্যাত কবি নারীবাদী লেখিকা, তার নাম কি? হচ্ছে না, বুঝতে পেরেছি। দেখে নেব সঠিক উত্তর। সুফিয়া কামাল। এখন কোনো পয়েন্ট যুক্ত হচ্ছে না। আমি চলে যাব শাহনাপার কাছে। শাহনাপা, কোনটা নিয়ে খেলবেন? ফিল্ম এন্ড মিডিয়াটাই। ওকে, ফিল্ম এন্ড মিডিয়া। প্রথম প্রশ্ন দেখে নেই। নাম্বার যদি পেতে চাও ছবির নাম বলে দাও। এটা একটা সিনেমার পোস্টার, বলতে হবে এই সিনেমার নাম কি। এখানে অপশন আছে মায়ার, প্রেমের, জীবন, আজব। জীবন সংসার। ওকে, দেখে নেই। কংগ্রাচুলেশনস, উত্তর সঠিক হয়েছে। এবারে পরের প্রশ্ন দেখে নিব। কোন সিনেমার দৃশ্য এটি? সত্যের মৃত্যু নাই। দেখে নেই। কংগ্রাচুলেশনস, 10 পয়েন্টস। দেখেছেন, আমি আগেই বলেছিলাম যে আরো এখন অনেক কিছু বাকি আছে। খুব ভালো খেলেছেন। এবারে সরি বলুন। হতে পারে বাবা মা, কিংবা জীবন সঙ্গী, অথবা অন্য কোনো বন্ধু, কিংবা হয়তো কোনো শিক্ষক যাকে সরি বলতে চেয়েছিলেন কিন্তু বলা হয়নি। এমন কাউকে সরি বলতে হবে। জুই আপা। আমি সরি বলতে চাই আমার ছেলে মেয়েকে, কারণ একজন মা হিসাবে আরও বেশি দায়িত্বশীল হইতে পারতাম, বা তাদেরকে আরও সুন্দর করে মানুষ করতে পারতাম। যুদ্ধ করতে গিয়ে নিজেকে বা নিজের কেরিয়ারকে বা আশেপাশের মহিলাদেরকে দাঁড় করাইতে গিয়ে ওদের প্রতি হয়তো সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করতে পারি নাই। তো এই জন্য ওদের দুজনকেই আমি একসাথে সরি বলতে পারি। ওকে, নাজমা আপা। আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি। 6 মাস হয়ে সে মারা গেছে, তার হয়তো অনেক আশা আমি পূর্ণ করতে পারিনি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। হালিমা আপা। আমার মায়ের সাথে আজকে 4 মাস যাবত আমি কথা বলি না। আজকে গিয়ে মাকে ফোন করবেন? তার অভিমানী বলুক আর আগে বলুক, 4 মাস যাবত আমি কথা বলি, তাকে তো সবসময় মিস করি।
শাহানা আপা, পরিবেশটা এমন ভারী হয়ে গেছে যে আমি আসলে আমরা সবাই প্রত্যেকেই মনে করি যে আমার চেয়ে দুঃখী কেউ নাই। আসলে সবারটা দেখলে তখন আমরা বুঝে যাই যে আমি সবসময় মনে করি যে আমার পায়ে জুতা নেই, আর যার পাই নেই তার কি অবস্থা, এটা সবসময় মনে করি। তারপরেও মাঝে মধ্যে অনেক সময় একটু হতাশ হয়েই যাই। আমাকে যখন বলা হয়েছিল যে মানে অনুষ্ঠানের মাধ্যমে আমি কারো কাছে ক্ষমা চাইবো, তখন আমার মনে হয়েছিল যে আমি আমার কাছে ক্ষমা চাইব। এই আমিটাকে আমি একটা ছোট্ট 2 লাইনের একটা কবিতা আমি লিখেছিলাম। নিশ্চয়ই, প্লিজ। প্রিয় আমি, আমায় ক্ষমা করো। দিনের পর দিন আমার আমিটাকে অবহেলা নির্যাতন করেছি, তাই একদিন সময় পেলে আমি আমাকেই সরি বলবো, খুব করে মিনতি করব যেন আমায় ক্ষমা করে দেয়। আমার আমিটাকে খুব খুব কষ্ট দেয়, অনুতপ্ত হব, করজোরে ক্ষমা চাইবো আমার আমিটার কাছে। ভীষণ অবহেলায় রাত্রিতে নির্ঘুম কাটানো, মস্তিষ্কের নিউরনে অহেতুক ভাবনার বাসা বাঁধা, শৈশব হেলায় কাটিয়ে দেয়। স্কুলের ভারী বস্তা টেনে টেনে ক্লান্ত শরীরটাকে ভারী বইয়ের আড়ালে মুখ গুজে জীবনের আনন্দ সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলে কষ্ট পাবো জীবনের কাছে। পরিবারের অন্যায় আবদার মিটাতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করায়, কখনো জীবনকে উপভোগ করার সাহস না করায়, তারুণ্যের উচ্ছলতায় কখনো নিজেকে সোপর্দ না করায়, কিংবা একটু মন্দ হলেই বা কি হতো, একটু দোষ করলেই বা কি হতো, এই আমিটাকে কষ্ট দেয়। একদিন সময় পেলে আমি আমাকেই সরি বলবো, সরি বলবো একদিন আমি আমাকে করজোরে, প্রিয় আমি, আমায় ক্ষমা করে দিও। আমি আপনাকে একটা হাক করতে চাই, কারণ হচ্ছে আমি জানি না মানুষের বোধহয় ভাবনার অনেক মিল থাকে। আমার নিজেকে লেখা একটা কবিতা আমার নিজের আছে, যেটা আমি আমিকে লিখেছি। তো অনেক কথার ভাবার্থে অনেক মিল আছে। আসলে জীবন তেমনই, অনেক ভালোবাসা। পরিবেশটা যেহেতু ভারী হয়ে এসছে, পরিবেশটা একটু হালকা করতে চাই আমি। কেমন পুরুষ পছন্দ? অনেক দায়িত্ববান পুরুষ নাকি প্রেমিক পুরুষ? কবিকে দিয়ে শুরু করি। অবশ্যই প্রেমিক পুরুষ। প্রেমিক পুরুষ, আচ্ছা। আপা? আমারও তাই মনে হয়, প্রেমিক পুরুষ। প্রেমিক পুরুষ, কারণ প্রেমিক পুরুষরা কিন্তু যেরকম ভালোবাসে দায়িত্ববানও হয়। এক্স্যাক্টলি। আপা একমত। সারা মানুষের জীবন তো অসম্পূর্ণ, প্রেম থাকলে অনেক কিছু করিয়ে নেওয়া সম্ভব। প্রথমে প্রেমিক, তারপরে দায়িত্ববান। বাংলাদেশের পুরুষদের কোন ধরনের বা কোন রঙের পোশাকে সবচেয়ে ভালো লাগে? আমার মনে হয় সাদা। সাদা, আমারও মনে হয় সাদা, এবং কালো অলসো, মানে ব্ল্যাকের মধ্যে একটা ব্যাপার আছে, রাইট? বাংলাদেশের পুরুষেরা আপনারা জেনে রাখেন কোন রঙের শার্ট পরবেন। বাই দ্য ওয়ে, কোনো পুরুষ আবার মন্তব্য করেছে যে আমি দিন দিন পুরুষ বিদ্বেষী হয়ে যাচ্ছে। আসলে নারীদের প্রোগ্রাম করি, আপনারা আমাকে অন্যভাবে নেবেন না, আমি নারী পুরুষ সবাইকেই ভালোবাসি। বাকি রয়েছে আমাদের লাস্ট সেগমেন্ট, যার নাম হচ্ছে অনন্যা কুইজ। অনন্যা কুইজ শুরুর আগে আমি দর্শকদেরকে বলতে চাই, যারা আমাদের এই আয়োজনে আসতে চান, কারণ কিউট আজকের অনন্যা শুধুমাত্র নারীদের প্রোগ্রাম, যে কোনো বয়সের নারীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন। আর আসতে হলে আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে আপনি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আজকের অনন্যার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে ইনবক্স করুন। নিয়মটা বলছি, এখানে রয়েছে 12টি ক্যারেক্টার, তার মধ্যে আপনারা 2টি করে ক্যারেক্টার বাছাইয়ের সুযোগ পাবেন। সো প্রত্যেকটি ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। কেউ যদি ভুল উত্তর দেয়, চাইলে অন্য আরেকজন সঠিক উত্তর দিতে পারবেন, সেক্ষেত্রে তিনি পাবেন 5 পয়েন্টস, কিন্তু কোনো নম্বর কাটা যাবে না। ওকে? ফার্স্টে খেলবে জুইয়াপা। জুইয়াপা, কোন দুটো ক্যারেক্টার নেবেন? এখানে মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি আছেন। সো আমি এবার আপনাদের নাম্বারটা বলতে চাই। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের জুই আপনি পেয়েছেন 45 পয়েন্টস, বরিশালের নাজমা আপা 50 পয়েন্টস, রংপুরের হালিমা আপা 35 পয়েন্টস এবং ঢাকার শাহানা আপা 35 পয়েন্টস। সো এই সেগমেন্টে যে কেউ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব মনোযোগ দিয়ে খেলতে হবে,
অনেক ট্রিকি এই প্রশ্নগুলো। ওকে, কোন ক্যারেক্টার নিয়ে খেলবেন জুয়াপা? জোকার। জোকার আর সব জানতা শমশের। সব জানতা শমশের। দেখি জোকার আপনাকে কি প্রশ্ন করেন। অন্তস্থীয় জয়ের সাথে এক যোগ করলে কি হবে? অন্তস্থ জয়ের সাথে একটা যোগ করে দিন, তাহলেই দেখবেন পেয়ে গেছেন উত্তর। অক্ষর ভাবুন, অনেকগুলো ক্লু দিয়েছি, আর দিব না। ওকে, অন্য কেউ? আমি বলুন। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। গুড। ওকে, পরের প্রশ্ন দেখি আপনাকে সব জানতা শমশের কি প্রশ্ন করেন। মাগুরা জেলার সাথে মাগুর মাছের মিল আছে, তবে মাগুর মাছ থেকে কি বাদ দিলে তা বিড়াল হয়ে যায়? মা। না, আমি দেব। মাগুর মাছ থেকে মাগুর মাছের ইংরেজি কি? এটা অনেক সহজ। ক্যাটফিশ থেকে ফিশ বাদ দিলে। ক্যাটফিশ, ঠিক আছে। ক্যাটফিশ থেকে কি বাদ দিলে বিড়াল হয়ে যাবে? ফিশ বাদ দিলে। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, ক্যাট হয়ে যাবে। এবার নাজমা আপা। পারুল, স্বাস্থ্য আপা আর কিষানি, আঙ্গুরি কিষানি। দেখি পারুল আপা আপনাকে কি প্রশ্ন করেন। একবার এক ডাক্তার সাহেব এক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখলেন যাদের পায়ের পাতা ছোট তাদের শক্তি কম। কেন? ভাবুন, কাদের পায়ের পাতা ছোট হয়? ছোটদের। কেন ছোট হয়? ওই রোগের কারণে হয়। ব্যাখ্যাটা লজিক্যাল হইতে হবে। ওকে, জি আপা বলেন। পায়ের পাতা ছোট বাচ্চাদের পায়ের পাতা ছোট থাকে, তারা হাইটও ছোট থাকে, তাদের শক্তিও কম থাকে। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে, 5 পয়েন্ট। নেক্সট প্রশ্ন দেখি কি আছে। একটা কমলা রঙের জিনিস, তার নাম বললে অনেকটা টিয়া পাখির কাছাকাছি শোনায়, কি সেটা? আপা ইংরেজিতে ভাবেন, উত্তর পেয়ে যাবেন। যেহেতু কৃষানি, সবজি ভাবেন, আর আমি ক্লু দিব না। গাজর। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। ক্যারট, কাছাকাছি প্যারট, উত্তর সঠিক হয়েছে। ওকে, এবার চলে যাব আমরা রংপুরের কাছে। হালিমা আপা। কবিতা ভাবি আর কমলা সুন্দরী। দেখি কবিতা ভাবি কি প্রশ্ন করেন আপনাকে। আপনার জীবনে রাতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, কিন্তু কেউই আপনাকে সেই রাতের কথা বলে না। সে দিনের কথা বলে, কিন্তু রাতের কথা ভুলেও একবারও বলে না। সেটা কোন দিন? আপনার জীবনে ঘটেছে, আমার জীবনে ঘটেছে, সবার জীবনে ঘটেছে। জন্মদিন। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পরের প্রশ্ন দেখি কমলা সুন্দরী কি প্রশ্ন করে। আপনি ও আপনার পাশের অনন্যা আপু কখনোই ভালো বন্ধু হতে পারবেন না, কিন্তু কেন? বন্ধু হতে পারবো না কারণ আমি মহিলা, উনিও মহিলা। বান্ধবী হতে পারবো, বন্ধু। এক্স্যাক্টলি, 10 পয়েন্ট। গুড, গুড আনসার। বাপ রে বাপ, তো 20, একদম 20 পেয়ে গেলেন। ওয়াও। এবার শাহানা আপা আপনার পালা। মজু মাঝি। ওকে, আর ময়না উকিল আছে, আজিজ স্যার। দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করেন। কোনো মানুষ পানিতে ডুবে যাচ্ছে তা দেখেও কেউ তাকে বাঁচাতে যায় না, কেন? ঢাকার মেয়ে বুড়িগঙ্গার পাশে বাড়ি, যদি এটা না পারেন। ডুবুরি। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। যাচ্ছি পরের প্রশ্ন। 32 + 32 = 64 এবং আপনার ডান হাত, এই দুটো ইকুয়েশনই সমান, কিভাবে? কি প্রশ্ন? 64 + 64, 32 + 32 64 এবং আপনার ডান হাত, এই দুটো ইকুয়েশনই সমান, কিভাবে? 6 + 4 10, আমার 10টা পারছেন না তো? আমার তো বলতেছি যে এটা 10 হবে, 10টা। ওকে, আমি আনসারটা বলে দিচ্ছি। 32 + 32 হচ্ছে 64, রাইট আনসার। এবং আপনার ডান হাত, এই দুটো ইকুয়েশনই সমান, কিভাবে? রাইট হ্যান্ড মানে রাইট, এই রাইটটা হচ্ছে সমান, দুটো ইকুয়েশন সমান বলা হয়েছে। ইটস ওকে, -5 হয়ে গেল। খুব ভালো খেলেছেন সবাই। ফলাফল কি হলো সেটা এবার দেখার পালা। জুই আপা -10 হয়ে গেল, তার মানে আপনার এখন স্কোর হচ্ছে 40 পয়েন্টস। শাহানা আপা ঢাকা, আপনার টোটাল স্কোর হচ্ছে 50 পয়েন্ট। রংপুর এবং বরিশাল, দুটো তো দূরত্ব অনেক,
বাট এখানে এসে এরা দুজন এক হয়ে গেছে। নম্বর বলছে রংপুর এবং বরিশাল, নাজমা আপা এবং হালিমা আপা, এরা পেয়েছেন 55 পয়েন্টস। টাই হয়েছে। যেহেতু টাই হয়েছে, গেমটা আমাকে আরেকবার খেলতে হবে। একটা প্রশ্ন আসবে স্ক্রিনে, দেখা মাত্র যিনি সঠিক উত্তর জানবেন তিনি বাজার প্রেস করবেন, বাজার প্রেস করে সঠিক উত্তর দেবেন। সো যিনি সঠিক উত্তর দিবেন তিনি হবেন আজকের অনন্যা, আর যিনি দিতে পারবেন না তিনি এই ওয়াশিং মেশিনটা পাচ্ছেন না, বাট আপনারা প্রত্যেকেই আমাদের কাছে অনন্যা। ওকে, পর্দায় চোখ রাখি। স্টাইলের বাংলা অর্থ কি? ভাব, শৈলী, রূপ, ফিটফাট। বলুন আপনি ফিটফাট বলেছেন, আপনি শৈলী। ওকে, দেখে নেব সঠিক উত্তর। শৈলী হবে, রাইট। পেয়ে গেছি আমাদের আজকের অনন্যাকে। আমাদের আজকের পর্বের অনন্যা হচ্ছেন বরিশালের নাজমা আপা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপা, অনেক ধন্যবাদ। কেমন লাগছে এই মুহূর্তে আপা? অনেক আনন্দ লাগছে, কারণ আমার ছেলে থাকলে আরো খুশি হতো। আমার মন বলছিল আপনার ছেলের কথা। আমার ছেলে সবসময় আমার সব কাজে সহযোগিতা করছে, সবসময় উৎসাহ দিচ্ছে, সবসময় আমাকে হেল্পও করছে সবসময়। ও থাকলে অনেক খুশি হইতো, মেয়েও অনেক খুশি হবে। কংগ্রাচুলেশনস আপা। থ্যাংক ইউ আপা। বলছি যেন আপা আজকে অনন্যা হয়। সবাই চলে আসুন। আপনার জন্য রয়েছে ওয়াশিং মেশিন এবং কিউটের সৌজন্যে আরো অনেক উপহার। দর্শক, কিউট আজকের অনন্যায় হাসি, কান্না, আনন্দ, বেদনা এবং অভিনয় সবই হয়। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে নতুন অনন্যাদেরকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, আনন্দ নিয়ে বাঁচুন, আর থাকুন জিটিভির সঙ্গে। আমরা এবার ছবি তুলব। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিলা।